সেন্ট জন শহরের মধ্যে একটা খুব নামকরা মেডিকেল কলেজ ছিল, কিন্তু আস্তে আস্তে ওই কলেজের ব্যাপারে খুব ভুলভাল রটনা রটতে থাকলো। আর সময়ের সাথে সাথে আস্তে আস্তে ওই কলেজ পুরনো বাড়িতে পরিণত হলো। আর এর সাথে সাথে কলেজের সামনে বিভিন্ন অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকলো। এই কলেজের আশেপাশে মানুষের হঠাৎ মরে যাওয়ার কারণে মানুষ ভয় পেতে শুরু করলো। একদিন একটি মেয়ে তার নিজের কুকুরকে নিয়ে সন্ধ্যেবেলায় ঘুরছিল, আর তখনই লুডো, দাঁড়াও, কোথায় যাচ্ছ? উফ! মেয়েটার কুকুর ওর হাতের চেন ছাড়িয়ে পালাতে থাকলো আর ওই পুরো মেডিকেল কলেজের মধ্যে ঢুকে গেল। আর মেয়েটিও ওকে খুঁজতে খুঁজতে ওই কলেজের ভেতরে ঢুকে গেল। ভেতরে খুব অন্ধকার ছিল। লুডো, লুডো, কোথায় তুমি? কাম হিয়ার! মেয়েটি যখনই তার মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখতে থাকে, ভয়ঙ্কর চেহারার দুজন লোক লুডোর শরীরকে ছিন্ন ভিন্ন করে খাচ্ছিল। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মেয়েটি অজ্ঞান হয়ে গেল। আর তারপর সেই মেয়েটার আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। এই ঘটনার কিছুদিন পরে যখন এক রাতে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছিল, তখন এক ট্যাক্সি ড্রাইভার ওই প্যাসেঞ্জারকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। এরকম ভয়াবহ বৃষ্টি এই প্রথমবার দেখছি। মনে হচ্ছে পুরো শহর ডুবে যাবে। একদম ঠিক বলেছেন বাবু, আজ অব্দি এত বৃষ্টি কোনো দিনও হয়নি। গাড়ির 4টে চাকাই দেখছি জলের মধ্যে ডুবে রয়েছে। মনে হচ্ছে পাশে দাঁড় করাতেই হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, কিছুক্ষণের জন্য পাশে আমরা দাঁড়িয়ে থাকি। বৃষ্টিটা কমলে তবেই যাব আমরা। আর ট্যাক্সিওয়ালা নিজের গাড়িটা ওই পৌর কলেজের সামনে দাঁড় করালো। আর তৎক্ষণাৎ ওরা দুজনে ট্যাক্সি থেকে বেরিয়ে ওই কলেজের ভেতরে ঢুকে গেল। হঠাৎ ওরা সেখানে এক গার্ড দেখতে পেল। আরে আপনারা এখানে দাঁড়িয়ে ভিজছেন কেন? ভেতরে আসুন, বসার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ট্যাক্সিওয়ালা আর যাত্রী ওর সাথে ভেতরে ঢুকে চলে গেল। আর কিছুক্ষণ পরেই ট্যাক্সি ড্রাইভার আর যাত্রীর আর্তনাদে পুরো বিল্ডিং কাঁপতে শুরু করলো। ছেড়ে দাও, মরে যাব।